হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে হ্যাপি হোলি। আমি রয়েছি বাড়িতে, সবাই তো দেখছি সাদা টাদা পড়ছে, ছবি টবি দিচ্ছে। আমার ভাইও সাদা পড়েছে। ওকে বলছি আমাকে তোর একটা সাদা রঙের কোনো টি শার্ট দে, তুই খুঁজে দেখ আছে কিনা। তো থাকতেই পারে, তুই যখন খেলিস নতুন কোনো টি শার্ট সাদা এরকম রাখা নেই এখন কোথাও টাকা নতুন ওরম ভাব তোর থাকলে আমি পড়তাম, দেখতে হবে তা খোঁজ। বাহ, তুই কি দিবি? সাইজ আর আমার সাইজ তো এক, একটু দেখ। আমার কাছে নেই তো, কোথা থেকে দেব? দেখ না, ওর কাছে নেই, ওটা হবে না। আমার কাছে দেখ, যদি থাকে আর ভাই কোথায় আছে দেখতে হবে। তো দেখ, আমি তাহলে দেখি আমি ওটা হয় নাকি, আমি তাহলে পড়তাম সাদা রঙের একটা। ওই একটাই রয়েছে যেটা পরিনি, ওইটাই রয়েছে শুধু নতুন। হ্যাঁ, ওটা কি তুই পড়বি? অনেক কোন অকেশনে পড়বি? ইচ্ছা ছিল। দে তো, ওটাই আমায় দে। সকালে আগে বেরিয়ে গেলে ভালো হতো। তাড়াতাড়ি খোঁজো, জলদি সে খুঁজকে দো। দেখি, দাঁড়া বাবা, এটা তো অনেক বড়। এটা আমাকে পড়লেই ওর কি পুরো সাদা, মানে পুরো সাদাই ভালো। এটাকে আর কিরকম করলে ভালো লাগবে? দেখো কত বড়। হ্যাঁ, এটা কিছু করে দাও তো, চট করে কালারিং করে দিলেই হবে। মানে দেখি, ক্রস সেট। একটা হার্ট। হ্যাঁ, এটা তো ভালো লাগছে। পুরো ওই ওভার সাইজ টি শার্ট গুলোর মতন পরতে হবে। ওয়াও, এটা ভালো লাগছে। এটা পরলে হয়তো ভালো লাগবে যদি ঠিকঠাক স্টাইলিং করে পরা যায়, তাই না? একটু অন্যরকম লাগছে আবার দেখতে, পরার পর দেখি কীরকম লাগে। এভরিওয়ান, তো আমার কিন্তু স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার সবার আগে কিন্তু ঠাকুরকে আবির দেবো। আর এখানে এই যে আমার জামাটা রয়েছে, এটা কিন্তু মা এখনও অবধি কি বললো কি স্টিচ ফিচ করে দেবে, মানে এটাকে পুরো যাতে আর কি সেটিং লাগে দেখতে, ওটা কিন্তু এখনও অবধি করা হয়নি। তো আগে আমি ঠাকুরকে দিয়ে দিই আবির টাবির সমস্ত কিছু, তারপরে মাকে বলছি এটা ঠিকঠাক সেট করে দিতে। বেশ অনেকগুলো কালারেরই আছে। আমার ভাই এনেছে কয়েকটা, কালকে সুমন এসে বেশ কয়েকটা কালার্স দিয়ে গেছিলো। আমার ইচ্ছা আছে ওই মানে সবগুলো কালারকে একসাথে না একটা মাটির থালার উপরে সাজিয়ে সাজিয়ে রাখবো। এবার মাটির থালাটা কোথায় রয়েছে দেখি, মাকে বলি মা কোথায় রেখেছে, মা বের করে দিক, তারপর ওটার উপর সাজাবো। নিয়ে আমার ইচ্ছে ছিল কি ছোটো ছোটো যে মাটির যে বাটিগুলো হয় না, ওই বাটিগুলোর মধ্যে এক একটা কালার বেশ সাজালে ওটাও দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ওই বাটি মাত্র দুটোই আছে। আর আজকে ভাই গেছিল, ওই মাটির দোকানটা বন্ধ রয়েছে, যার জন্য ওই বাটিগুলো তো আর আনতে পারছি না। তো ওই থালা রয়েছে একটা, ওই থালাতেই ওটাকে গোল করে এরমভাবে সাজাবো। দেখি কটা কি কালার হয়, কিরম কি দেখতে লাগছে। এই যে এই কালার্সগুলো রয়েছে এখানে, এখানে অরেঞ্জ, ভায়োলেট, গ্রিন রয়েছে, এখানে রয়েছে স্কাই ব্লু, পিঙ্ক, এখানে দুটো রেড আছে। এগুলোকে এই থালাটার মধ্যে সাজাবো। হ্যাপি হোলি মাম্পা। হ্যাপি হোলি। দাঁড়া, আগে কোনোর সাথে রং খেলে নি। ওই বাবা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি বুবলু কই? ও গেছে ও বাড়িতে। কবে ধরবো? হ্যাপি কবি তুই? না না না, আয় দাঁড়া, অল্প দিয়ে দে। এটা তোকে একটু কপালে দিয়ে দি। ওটা কি তুলছো বল? আমায় দাও। আবার যদি হ্যাপি হোলি করে নি তারপর আবার যাব। কেমন দেখছে দেখো। আস আস আস, হ্যাপি হোলি যা। ওয়াও, এতগুলো বেলুন কে দিয়েছে? কে দিয়েছে বেলুনগুলো? কে দিল? কোথায় বি? বি নেই মা, বি এখন বেরোবে না। চলো বনুর সাথে চলো একটু কথা বলে আসি। ওই যে বনু বনু বনু, বি আসবে, বি আসবে। বনু, এই যে বনু, বনু বলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটা কি? দাও দাও, ওটা দাও, ওটাও দাও। এই জামাটা কে পরবে? তাতে পরে নাও হ্যাপি হোলি জামাটা। ওয়াও, ছবি তুলবো তারপরে। খুব খুশি
খুশি, ও বেলুন পেয়ে খুব খুশি। জামাটা কে পরবে আমি তো বুঝতেই পাচ্ছি না। আমায় রং লাগাবে? আচ্ছা দাঁড়াও, আমি ভেবেছিলাম যে সব কালার্স গুলোকে এইখানে এই থালার মধ্যে সাজাবো। একে দেখো সরছেই না এখান থেকে, সব কালার গুলোকে মিক্স করে কি অবস্থা ছেলেটার। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোকে লাগবে। কি হয়েছে মা? দাঁড়াও, জুতো পরবে তো। চলো সবাই কালার, চলো 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 আসো। হ্যাপি হোলি বলো সবাইকে, এসো এসো বলো হ্যাপি হোলি, এসো চলো এসো। ও সবাইকে নতুন দেখে বেবির কাছে হ্যাপি হোলি। চলো হ্যাপি হোলি। বেবি ডগিটা ডগিটা ওই দে ডগি, ওই দে ডগি, আয় ওই দে ডগি, আসো। হ্যাঁ বেবিও দেখছে, বেবিও দেখছে। এই দেখ একটা ডগি। হ্যালো হ্যালো। চলো দেখে আসি, এসো ডগিকে, আসো হাত ধরো, এসো এসো এসো। ওই দে ডগি, ভালো না? হ্যাঁ ও ফ্রেন্ড তো, ওটা ফ্রেন্ড হয়। আমার ওই টপটা পরা হলো না, তার আগে এই যে নাইটি পরে আছি, আমাকে সবাই রং দিয়ে দিয়েছে। তো এখন আর পরছি না টপটা, দুপুরের দিকে পরবো। দুপুরের দিকে দেখি কারোর আসার কথা আছে, তো তারা যদি আসে তাদের সাথে যদি আবার সেলিব্রেট করি হোলি, তখন আবার ওই জামাটা পরবো। কি করছে রে? কিরম লাগছে দেখতে তোমার? ভীষণ ব্যস্ত। সো ফাইনালি আমি এই টপটা পরেছি। সকালবেলা তো পরা হয়নি, বাট এখন হচ্ছে সন্ধে 7টা বাজে। আমি ভাবলাম ফাইনালি এটা পরেই নি। তো তোমরা বলো টপটা পরে কীরকম লাগছে। ওপরের এই হার্ট দুটো মা বানিয়েছে, ক্রশেটের হার্ট। তো এই ক্রশেটের হার্ট দুটো তোমাদের কীরকম লেগেছে, এই জামাটার সাথে এটা স্টাইলিং করে ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এখানে ইভান ভীষণ ব্যস্ত কাজে। ইভান এই কি করছো? ওরে বাবা, ও ভীষণ ব্যস্ত। দেখতে থাকো ব্লগটা, যে ভীষণই ব্যস্ত। কি হচ্ছে কি হচ্ছে এখানে? লাইট লাইট তো জ্বলছে। আর কোন লাইট? ওদিকে মেঘ ডাকছে। মাম্পা বৃষ্টিও। মা, এটা তোমার মা? চিৎকার কেন আবার? চিৎকারটা কেন করো তুমি থেকে থেকে? তো আজকে আমি একটা ঠান্ডাই বানাবো। হোলিতে সবাই দেখি কি সব ঠান্ডাই ফান্ডাই বানায়। ও মেঘ ডাকছে, ওর জন্য ও করছে। তো আজকে আমি বাড়িতে, একটু দাঁড়াও একটু কথা বলে নি। আমার বাড়িতে হাতের কাছে আমি যেই জিনিসগুলো দেখবো অ্যাভেলেবেল আছে, মানে ইজিলি বানাতে পারবো, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা ছোট্টখাট্ট একটু রেসিপি বানাই ঠান্ডাইয়ের। দেখি কিরম খেতে হয়, কারণ আমি নিজেও এই ফার্স্ট টাইমই বানাবো আর ফার্স্ট টাইম খাবো। তো আমি তোমাদের সাথেও শেয়ার করছি আমি কীভাবে বানাচ্ছি আর জিনিসটাকে ঠিক খেতেও কীরকম হচ্ছে। তো দেখি চলো কি কি আছে, আমি সেটাকে ফার্স্টে দেখে নিচ্ছি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে মোটামুটি কয়েকটা জিনিস, বেসিক জিনিস নিয়ে নিয়েছি ঠান্ডাই বানানো। সেটা হচ্ছে কাজু, আমন্ড, এখানে মগজদানা নিয়েছি, পোস্ত নিয়েছি, মৌরিটা একটু কম হয়ে গেছে, সাথে পোস্ত আছে যেটা মেন। আর এখানে দেখো সাইডে আমি স্যাফরন রেখেছি, এটা আমি যতটা লাগবে ওটা আমি সেই অনুযায়ী তখন নিয়ে নেব। এবার এখানে যে কটা জিনিস রয়েছে এই জিনিসগুলোকে আমি ফার্স্টে একটুখানি হালকা কয়েক সেকেন্ডের জন্য একটুখানি রোস্ট করব, যাতে করে এর ভিতরে যে ময়েশ্চারগুলো আছে ওটা যাতে আর যাতে না থাকে। তারপরে আমি এই পুরো জিনিসটাকে একটা পেস্ট, পাউডার পেস্ট মতন বানাবো। আমি এখানে এই সবগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি এইগুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটুখানি রোস্ট করে নেব। রোস্ট করা কমপ্লিট। এবার ঠান্ডা হোক একটুখানি, তারপর এটাকে পিষে নেব। পেস্টটা করে নিয়েছি। এইটাই হচ্ছে আমাদের ঠান্ডাইয়ের যে মশলাটা, এটা বানানো। এবার বানাবো এটা চট করে, একটু চলো বানিয়ে নিই।
আমি এখানে 4 গ্লাস মতন দুধ নিয়ে নিয়েছি। এখানে তো এই পেস্টটাই পাউডারটা তো আমি আগেই দেখালাম। এবারে যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কিরকম অনুযায়ী আর কি কিরকম কি মাপ নেব। তো আমি 4 গ্লাস দুধ অনুযায়ী, আর দুধটা আমি আগেই বানিয়ে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একদম ঠান্ডা থাকে, কারণ যেহেতু এটা ঠান্ডায় আমি এক্সট্রা করে বরফও দেবো। তো আমি আপাতত পার গ্লাস অনুযায়ী 2 চামচ করে দিচ্ছি, টেস্ট করে দেখবো। যদি মনে হয় যে আরেকটুখানি বেশি দিলে ভালো লাগবে তখন আমি বেশি দেবো, কারণ এর মধ্যে আরেকটা জিনিস, এটা পেস্ট করার সময় আমি কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম একেবারে, যাতে চিনিটা যাতে পেস্ট হয়ে যায় আলাদা করে, যাতে গুলতে যেন কোনো অসুবিধা না হয়। এখানে আমি যেহেতু গ্লাসগুলো ছোট ছোট ওর জন্য একটা করেই আইস কিউব নিয়েছি। এখানে রয়েছে আমার দুধ, এখানে রয়েছে পেস্ট। দুধের জায়গাটা রয়েছে এর মধ্যেই কিন্তু আমি পেস্টটাকে বানিয়ে নেব, মানে পেস্টটাকে দিয়ে একেবারে যে ড্রিঙ্কটা আমি এখানেই বানিয়ে নিয়ে গ্লাসের মধ্যে ঢালবো। একটুখানি ইয়েলোইশ করার জন্য এখানে 1 ফোঁটা ফুড কালার দেব। আমাদের ঠান্ডা এটা কিন্তু এরকমের দেখতে হয়েছে। এবার এগুলোকে আমরা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। আমাদের রেসিপি কিন্তু রেডি। এবার এটা সবাইকে দেবো আর জিজ্ঞেস করবো যে কিরম লেগেছে সবাইকে। এটা হচ্ছে হোলির ঠান্ডাই, ঠিক আছে, হোলি শিবরাত্রি কিন্তু ভাং ছাড়া। আচ্ছা, ভাং ছাড়া ঠান্ডাই। আমি খাচ্ছি, খেয়ে বলবো কিরকম লেগেছে। এটা পুরো ওই রকম একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতে কিরকম হয়েছে? মিষ্টিটা কি কম লাগছে? তাই চিনিটা একটুখানি তাহলে বেশি দিতে হবে। এটাতে কিন্তু একটু জায়ফল দেখ, খেয়ে দেখ কিরকম হয়েছে। ভাং ছাড়া ঠান্ডায় দেখতে কিরকম একটা, চিনিটা কম লাগতে পারে। ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ। আমি কত যাচ্ছি না, যখন বাড়ি যাব বাইরে দেখাচ্ছে দরজায় অন্ধকার, দেখো বৃষ্টি হচ্ছে। আজকে হচ্ছে এই মহান ব্যক্তির হ্যাপি বার্থডে। আর মেন কথা হচ্ছে এটা কিন্তু আমাদের দাদু হয়। কেউ দেখে মানে হঠাৎ করে কেউ বলবে না যে এটা হয়তো ভাববে যে জ্যাঠা ফ্যাটা কিছু, সেই জন্য আমি বলে দিলাম এটা কিন্তু আমাদের দাদু হয়। আজকে দাদুর হ্যাপি বার্থডে। সবাই কিন্তু একটু কমেন্ট করে দিও হ্যাপি বার্থডে বলে। দাদু তোমার যে বার্থডে কেমন কাটলো? আমার খুব ভালো কেটেছে আজকে, দারুণ ভাবে কাটালাম। আগামী দিনগুলো যেন আরো আমার ভালো কাটে এই শুভকামনাই চাইছি। ব্যাস, বাইরে দেখাবে, বাইরে নিয়ে যেতে হবে। কেউ বাইরে যাবে না, যে থাকবে আমাদের বাড়িতে তো দাদু। এখন ফাইনালি এবার আমিও, আমার খাওয়া হয়ে গেছে। তখন আমার মনে পড়ছে যে আমি তো নিজেরটাই তো ভিডিও করলাম না, তো আমি আমারটাও ভিডিও করে নিয়েছি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, মিষ্টিটা কিন্তু একটুখানি কম আছে। কি চিৎকার করে রে ছেলেটা! মিষ্টিটা একটুখানি কম আছে, ওটা একটুখানি বেশি হলে ভালো লাগতো। নেক্সট টাইম আবার যখন বানাবো তখন হয়তো এই দিকগুলো আবার ঠিক করে নিতে পারবো। তো আজকের আমাদের হ্যাপি হোলির ব্লগ, খুব চিৎকার করে, আজকে আমার হ্যাপি হোলির ব্লগটা তাহলে এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই প্লিজ কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, ভালো রেখো।